হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন সবাইকে একটু দেখাচ্ছি। গাবতলী হাটে দেখতে পাচ্ছেন অলরেডি গেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আরো অনেক কাজ বাকি, কেবল আপনার গেটের যে বাঁশগুলো দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে পুরো হাটটা ঘুরে দেখাবো আজকের গাবতলী হাটের অবস্থা। তো চলুন যাওয়া যাক হাটের ভিতরে। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গাবতলী হাটের অস্থায়ী হাট। এই জায়গাটিতে কিন্তু প্রতি বছর গাবতলী হাটের গরুকে, এই জায়গাটি কিন্তু গরুর হাটকে কেন্দ্র করে কিন্তু নতুন করে প্রতি বছর সাজানো হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশ দিয়ে কিন্তু একটা শামিয়ানা করা হয়েছে এবং এখানে কিন্তু উপরে কিন্তু ত্রিপল এবং শামিয়ানা দেওয়া হবে। এবং আপনাকে পুরো অঞ্চলটি দেখতে, আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু অনেকগুলো ইট রয়েছে এবং এগুলো কিছুদিনের ভিতরে কিন্তু সেই ইটগুলো এখান থেকে সরানো হবে এবং এখানে কিন্তু আরো বিশাল আকারের গরুর হাট বসবে। এবং দেখতে পাচ্ছেন গাবতলী হাটকে কেন্দ্র করে কিন্তু বিশাল আকারের একটা ব্যবসা বাণিজ্য এখানে হয়, যার ফলে কিন্তু গরুর হাটের জন্য কিন্তু ঈদের ব্যবসায়ীদের একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, আমাদের গরুর হাট যেহেতু কুরবানি ঈদে আমাদের মাত্র কয়েকটা দিন আর মাত্র বাকি আছে, সেই হাটকে আমরা কেন্দ্র করে খুব আশা করছি দ্রুতই কিন্তু এখানে কুরবানির হাটগুলো বসবে এবং বিভিন্ন ধরনের গরু বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিয়ে এসে কিন্তু বিক্রি করতে পারবে। তো চলুন আপনাদেরকে গাবতলী হাটের ভিতরে নিয়ে যাই, সেখানকার অবস্থাটা আপনাদেরকে একবার দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশ নিয়ে আসা হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু কর্মযজ্ঞ বিশাল আকারে চলছে, কারণ গরুর হাটের আর খুব বেশি দিন নাই, আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানি ঈদ। তো সেই কুরবানি ঈদকে কেন্দ্র করেই কিন্তু গরুর হাটগুলো জমে ওঠে। তো চলুন দর্শক, আমরা একটু ভিতরে যাব, ভিতরের অবস্থানটা আপনাদেরকে একটু ক্লিয়ার করবো। দর্শক, আজকে 21 তারিখ, রোজ মঙ্গলবার। আজকে গাবতলী হাটে অবস্থান করছি আমি। আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। আজকে গাবতলী হাটে কিন্তু দর্শক খুব একটা বেশি চোখে পড়ছে না। যত যত কুরবানি ঈদ মানে ঘনিয়ে আসছে, আমাদের গাবতলী হাটে দর্শক আশা করছি আরও আগের থেকে বৃদ্ধি পাবে। এবং দেখতে পাচ্ছেন গাবতলী হাটে কিন্তু প্রায় বলা যায় যে লোকজন একেবারে নেই। যারা হয়তো ফাঁকায় ফাঁকায় গরু কিনতে যাচ্ছেন বা ছাগল কিনতে যাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এখন কিন্তু আসতে পারেন দর্শক। এখানে আমরা ছাগলের হাটে আপনাদেরকে দেখাচ্ছি। ছাগলের হাটে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এখানে কিন্তু ছাগল কিন্তু রয়েছে দর্শক। দর্শক, এখানে 4টি বলদ গরু দেখতে পাচ্ছেন। এই বলদ গরুগুলো যে মালিক কিনেছে, তিনি আরও প্রায় 1 মাস আগে গরুগুলো এখান থেকে তিনি কিনেছেন এবং গরুগুলো তিনি আজকে দেখতে এসেছেন এবং তিনি প্রায় কিন্তু গরুগুলো দেখতে আসেন। আপনারা চাইলে কিন্তু এখানে গরু আগাম কিনে আপনারা এখানে রেখে দিতে পারবেন। গরুগুলো দেখভাল গরুর যে মালিক তিনি করবেন, আপনি কুরবানির আগে আগে কিন্তু গরুগুলো নিয়ে যেতে পারবেন। দর্শক, এইটি হচ্ছে গাবতলী হাটের ভিতরের অবস্থা এবং গাবতলী হাটের ভিতরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন গরু এখানে নাই বললে চলে। যে আমি যে জায়গাতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, গাবতলী হাটের যে সামনে যে কুরবানি হাট, সেই কুরবানি হাটের মূল যে হাটগুলো শুরু হওয়ার আগেই কিন্তু এই জায়গায় কিন্তু বহুত ধরনের গরু আসবে এবং বিশেষ করে রবিবারে কিন্তু গরু সব থেকে বেশি আসে গাবতলী হাটে। আজকে মঙ্গলবার হয় তুলনামূলকভাবে গরু একটু কম এবং ক্রেতাকেও আমরা দেখতে পাচ্ছি খুবই কম। অল্প পরিমাণের কিছু মনে করেন ক্রেতা আছে, অল্প কয়েকটা গরু এখন পর্যন্ত আমরা দেখেছি বিক্রি হয়েছে, যেটা অন্যান্য দিন কিন্তু অনেকাংশে বেশি থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা গরু প্রায় দেখতে পাচ্ছি না বললে চলে এবং এগুলো কিন্তু গরুতে পুরোপুরি কিন্তু হচ্ছে মানে আপনার ভর্তি থাকবে। এবং দেখতে পাচ্ছেন এই যে শেড, একটা শেডে কিন্তু 4টা থেকে 5টা মাত্র গরু আছে, যেখানে কিন্তু কয়েকশো গরু থাকে। গাবতলী হাটে কুরবানি হাটকে কেন্দ্র করে আরো সামনে যত আগামী দিন তত কিন্তু এখানে কিন্তু গরু আমরা দেখতে পাবো এবং এখানে বিভিন্ন জাতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরুগুলো আসবে। এই পাশে আমরা কিন্তু মহিষ দেখতে পাচ্ছি। গাবতলী হাটে কিন্তু এই শেডটাতে বিশেষ করে মহিষ থাকে এবং মহিষ অনেকে কিনে কুরবানিতে। তো এই শেডেও কিন্তু আমরা খুব একটা মহিষ দেখতে পাচ্ছি না, আরো কিন্তু এখানে মহিষ আসবে। তখন কিন্তু গাবতলী হাটের এই যে হাটটা পরিপূর্ণতা রূপ পাবে। আপনি গাবতলী হাটে গরু দেখতে দেখতে যখন ক্লান্ত, তখন আপনার তৃষ্ণার্ত আপনার গলাকে কিন্তু ঠান্ডা করতে আছে ডাব। গাবতলী হাটের ভিতরে বিভিন্ন রকম পানীয়, ঠান্ডা পানি, ডাব সবকিছু পাবেন। তো আমি যেটা দেখানোর জন্য আসলাম, এই পাশের শেডগুলোতে একটু তুলনামূলক গরু অনেক বেশি দেখতে পাচ্ছি। এই শেষের যে শেডগুলো রয়েছে সেই শেডগুলোতে কিন্তু গরু অনেক বেশি। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু শেষের শেডগুলোতে গরুগুলো এখানে অনেক গরু বেশি দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা গরু পছন্দের গরু কিনতে পারেন। তো গাবতলী হাটে কুরবানিকে কেন্দ্র করে যে গরুগুলো বেচাকেনা হয়, সেই গরুগুলো এখনো কিন্তু সেভাবে আসে নাই। যে গরুগুলো এসেছে সেটা হচ্ছে কষায়ের গরু অথবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে গরুগুলো মানুষ কিনে থাকে, সে ধরনের গরুগুলো আমরা বেশি দেখছি। মানে কুরবানির জন্য যে কিছু নীতিমালা রয়েছে, শিং ভালো থাকতে হবে, দাঁত উঠতে হবে, সেই ধরনের মানে ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে পূরণ করতে পারছে না। সে সকল গরু কিন্তু এখন কম, বাট কষাই বা অনুষ্ঠানের জন্য এখানে ব্যাপক গরু আপনারা ইতিমধ্যে পাবেন। তো আশা করছি কুরবানি যেহেতু খুব ঘনিয়ে আসছে দিন, আর অল্প কিছুদিনের ভিতরে এই সকল শেডগুলো ভরে উঠবে। তো আজকের কুরবানি হাটের আজকের ছিল সর্বশেষ সংবাদ। এটি হচ্ছে গাবতলী হাট থেকে আপনাদেরকে আমি ভিডিওটি দেখালাম। আমরা প্রতিদিন এভাবে গাবতলী হাটের সর্বশেষ এবং আপডেট নিউজগুলো আপনাদের দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে।